গরু খাওয়া বন্ধ, বলছে 14 বছর বয়স হতে হবে আর অচল হওয়া লাগবে। ওই গরুর বয়স 14 বছর হতে হবে, অচল হতে হবে, ভ্যাংরা হতে হবে, আর দুধ দিতে পারবে না, বাচ্চা দিতে পারবে না। এই মালকে জবাই করো, তাতে অসুবিধা না। মানে 14 বছর বয়স হলে আর মা আর থাকে না। 14 বছর বয়স হয়ে গেলে আর মা। এ ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, তবে দেশের পরিস্থিতি খুব ভালো না। আপনারা ঝাড়খণ্ডের মানুষ মোটামুটি বেশ ভালো আছেন, আমরা বাংলার মানুষ বাংলাকে শান্ত ছিল অশান্ত হয়ে গেছে। এখন তো বাংলার মুসলমানদের মাথায় হাত, মনে হয় কুরবানি তার হবে না, বসে ভাত। খুব সমস্যা বাপ। এই দেশ আমাদের দেশ, এই দেশ সবার দেশ, এই দেশ সবার মহান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি, আমরা যে মুসলমান। এই দেশের জন্য সবচেয়ে বেশি রক্ত জীবন দিয়েছি আমরা। আজ ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, লেখা আছে 92,000 ব্যক্তিগণের নাম। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল না। এখনো ইন্ডিয়া গেটে প্রমাণ করিয়ে দেয় 92,000-এর ভিতর থেকে 62,000 শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়। 1965 সাল ছিল, দেশের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী। ওই সময় ভারত আর চাইনা যুদ্ধ লেগেছিল, বারবার আমার দেশ পরাজিত হয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হে আমাদের প্রধানমন্ত্রী, আমার দেশ বারবার পরাজিত কেন হয়? দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল, আমার দেশ কয়েক বছর হলো স্বাধীন হয়েছে, তেমন অস্ত্র নাই, সৈন্য সিপাহী নাই। ওই সময় মুসলমানের ছেলে হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান বাপদাদুর জমানো পৈতৃক সম্পত্তি 5,000 কেজি সোনা দেশের প্রধানমন্ত্রী হাতে তুলে দিয়েছিল, আর বলেছিল, এই দেশের মাটিতে আমার বাপদাদুর জন্ম হয়েছে, এই দেশের মাটিতে আমার বাপদাদুর কবর হয়েছে, আমিও জন্ম নিয়েছি, আমিও একদিন এই মাটিতে ঘুমিয়ে যাব। আমি মুসলমানের ছেলে, আমার নাম মীর উসমান আলী খান, 5,000 কেজি সোনা দেশের জন্য আজ দান করে দিলাম। বন্ধু আমার, সুধী মানুষেরা, আজ বিশ্বের মাটিতে মানবতা বজায় রেখেছি আমরা, আজ সম্প্রীতি বজায় রেখেছি আমরা, আগামীতেও এই ভালোবাসা, এই সম্প্রীতি, এই মানবতা আমরাই বজায় রাখবো ইনশাআল্লাহ। পৃথিবীর মুসলমানেরা যতদিন আল্লাহর ইচ্ছাকে বাদ দেবে, রাসূলুল্লাহর তরিকা যতদিন তোমরা ধরবে না, ত্যাগ করে দেবে, গোটা বিশ্বের মাটিতে মুসলমান তোমরাই মার খাবে। এটা কুরআন পাকে মহান মালিকের ঘোষণা। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাদ যালিমিনা বিমা কানু ইয়াকসিবুন। নাফরমানি করবে যতদিন, নবীর তরিকা ছাড়বে যতদিন, পায়ের মাটি তোমাদের সরিয়ে নেব, আর জালিমকে তোমাদের জন্য বাদশা বানিয়ে দেব। গোটা বিশ্বের মাটিতে লাঞ্ছিত, অপমানিত, সব জায়গায় তোমরাই হবে। বলেন ষষ্ঠ জাতি কারা? এ বাপ, ষষ্ঠ জাতি কারা? ষষ্ঠ ধর্ম পেয়েছি কারা? বলেন না, কারা পেয়েছি আমরা? ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ মহান মালিক পেলাম আমরা। কিন্তু বিশ্বের মাটিতে সব জায়গায় মার খাচ্ছি আমরা। কেন? কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ফ্যানটা একদম ঘুরে গেল, একটু দুলাই একটু হালকা দে। আল্লাহ পাক জানাইলেন, মাথা ঘুরে গেল, আল্লাহ পাক জানাইলেন, পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 7, আয়াত নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানাইয়ে দিলেন, হে জগতের মানুষেরা, আমার নবীর তরিকা যেন ছাড়বি না। কেউ তোদের মারতে পারে না, কেউ তোদের অপমান করতে পারবে না, কেউ তোদের অসম্মান করতে পারবে না। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে
থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। দয়ার নবীর ঘোষণা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি যেমন করে খেতে বলি উম্মত তেমন করে খাবার খায়, আমি যেমন পোশাক পরতে বলি তেমন পোশাক পরে, আমি যেই পথে চলতে বলি উম্মত সেই পথে চলে। আমার নবীর তরিকা মানে যারা, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে তারা, আমি আল্লাহর নেক বান্দা হলো তারা। আর নেক বান্দা হবে যারা, সংসারে লাঞ্ছিত হবে না তারা, দুনিয়াতে কষ্ট পাবে না তারা, পরকালে হাসতে হাসতে জান্নাত পাবে, অশান্তিতে জ্বলবে না তারা। বলেন তো বাবা, সত্যিই কি আমরা নবীর তরিকা মেনেছি? খাবার খাই তো গরু ছাগলের মতো, পেশাব করে তো কুত্তার মতো, চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, একটাও নবীর তরিকা মানে না। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, যে ছেলেটা নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছর করে মুতে দিল, প্রত্যেকটা পেশাব প্যান্টে মুছে নিল। হায় হায়, আরে গরু ছাগলকে যত দামি খাবার খাওয়াও, যত দামি পাত্রে দাও, বিসমিল্লাহ বলে খাবে না, আর মুছে খাবে না, কিছু খাবার ফেলবে, কিছু নষ্ট করে দেবে। নবীর তরিকা সে তো বোঝে না। আরে ঘুম থেকে উঠে গরু ছাগল কুকুর বিড়াল আল্লাহর শুকরিয়া আদায় করে না, পাক না পাক গরু ছাগল বুঝবে না, বৈধ অবৈধ চেনে না, হারাম হালাল গরু ছাগল বোঝে না। মানুষ হয়ে পাক না পাক বুঝো না যদি, মানুষের খাতায় পড়তে পারো না। বুঝেছো বাবা? ছচ্ছর করে মুতে দিলে, অর্ধেকটা পেশাব প্যান্টে মুছে নিলে, বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, কোরআন বলছে তোমার ছেলে এড়ে গরু তৈরি হচ্ছে। হ্যাঁ, হে মুসলমান ভাইরা আমার, বরকিয়ারি মাদ্রাসার জালসা, এই মাদ্রাসা বহুত দিন পর্যন্ত বন্ধ ছিল। আমার সমাজের নওজোয়ান যুবক যারা মাথা উঁচু করে উদ্যোগ নিয়েছে, তারা না না নবীর বাগানকে ফুল দিয়ে ভরাতে হবে, বন্ধ রাখা যাবে না। আরে মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা। আজ বলছে যারা মাদ্রাসাগুলো বন্ধ করে দেবে নাকি তারা, শুনছেন তো আপনারা, গরু খাওয়া বন্ধ বলছে, 14 বছর বয়স হতে হবে আর অচল হওয়া লাগবে। ওই গরুর বয়স 14 বছর হতে হবে, অচল হতে হবে, ভ্যাংড়া হতে হবে, আর দুধ দিতে পারবে না, বাচ্চা দিতে পারবে না। এই মালকে জবাই করো, তাতে অসুবিধা না। মানে 14 বছর বয়স হলে আর মা আর থাকে না। 14 বছর বয়স হয়ে গেলে আর মা। এ ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, তবে বেশি কড়া কথা বলা যাবে, কারণ বাড়িতে আমাকে যেতে হবে। এ মুসলমান ভাইরা আমার, কথা বলে না কেন? আমরা জিরো আছি না হিরো আছি? হিন্দুদের বেদে লেখা আছে, দামালানাম পারমানাম সারমানাম, ও নমো জগদ্ধাত্রী মহিমা বাসুদা মারমে, ও নমো না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চমতে। তিনি দুইটা হবেন না, তিনটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি এক দ্বিতীয় লা শারীকা লা। তিনি কখনো খান না, ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি জন্ম নেন নাই, তিনি কখনো কাউকে জন্ম দেন নাই। তিনি এক দ্বিতীয় আল্লাহ, এক আল্লাহর মতো আল্লাহ হবে না। ও নমো ব্রহ্মাণ্ড, তিনি হবেন আকাশের মালিক, তিনি হবেন জমিনের মালিক, তিনি হবেন হায়াত মউতের মালিক, সেই এক আল্লাহ। আর আল্লাহ
আল্লাহর পয়গাম দিতে পৃথিবীতে এলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম সন্তা সরতি শতপতি মারবে না দ্বিতীয়াম না তৃতীয়াম মামাদা বাতিতা দিবাদকরন্তে পুরকিতিরিতা বিরসানা ভাগায়েত সাদা বেদা শাস্ত্রে শ্রীতা সত্য প্রিয় হবেন তিনি, সত্য মহামানব হবেন তিনি, পৃথিবীর বিশ্বের মহান নেতা তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি। এই দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ও দেশের প্রধানমন্ত্রী, এই দেশের মাটিতে দাঁড়িয়ে আপনি বলেন বিশ্বের মহামানব আপনি কাকে মনে করেন? পণ্ডিত জওহরলাল বলেছিল, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিনের কথা বলতে পারবো না, মহাবীরের কথা বলতে পারবো না, গৌতম বুদ্ধের কথা বলতে পারবো না, শ্রী চৈতন্যের কথা বলতে পারবো না। বিশ্বের মহান নেতা যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা বলেন নাই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী পাকের ঘোষণা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে দামি মানুষ হলো তারা কুরআনকে আঁকড়ে ধরে নিয়েছে যারা, সবচেয়ে দামি মানুষ হলো তারা আরে কুরআন শিখিয়েছে যারা, সবচেয়ে দামি মানুষ হলো তারা হারাম থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহর কালামের পথে থাকবে যারা। আরে সবচেয়ে দামি মানুষ কারা? মাঝে মধ্যে সুদের কারবার করে যারা, তাই তো নাকি? আরে সবচেয়ে দামি মানুষ কারা? মহেশপুর মোড়ের মাথায় লটারি কাটে যারা, এরাই তো দামি মানুষ। সবচেয়ে দামি মানুষ হলো তারা আরে হারাম থেকে বাঁচে যারা, পবিত্রতায় থাকে যারা, আল্লাহর নেককার বান্দা হলো তারা, আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। এই আল্লাহ সালাম দেয় নাই, দেয় নাই? নবী যখন মিরাজে গেল সেই দিন আল্লাহ বলল, ও নবী আমার জন্য কি নিয়ে আসলে বলো? নবী বলল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ সিজদা নিয়ে এলাম, চোখের পানি নিয়ে এলাম, ইবাদত সমূহ নিয়ে এলাম। মালিক খুশি হলো, নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা। পড়েন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর মনটা খারাপ হলো, আল্লাহ জিজ্ঞাসা করলো, নবী তোমার মন খারাপ কেন বলো? নবী বলে, আল্লাহ সাত আসমান দেখাইলেন, আমি নবী দেখলাম, আল্লাহ আরশ কুরসি দেখাইলেন, আমি নবী দেখলাম, জান্নাত দেখাইলেন, আমি নবী দেখলাম, সিদরাতুল মুনতাহা দেখাইলেন, আমি নবী দেখলাম, সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। ও দয়ার মালিক আল্লাহ, এই সালাম নিয়ে আমি নবী বাড়ি ফিরবো না, আমার সালিহিন উম্মত উম্মতিকে সালাম না দিলে আল্লাহ শুধু এই সালাম নিয়ে আমি নবী যাব না। আল্লাহ বললেন, নবী মন খারাপ করিয়েন না, আমার নেক বান্দা হবে যারা, আমার নেক বান্দি তারা, আমি আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে হবে না? এই জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। পিছনে মানুষগুলো মুখ খুলছে না। হ্যাঁ, আল্লাহর নামে ধ্বনি দেবেন, মুখ কোনোদিন বেঁকবে না। আর এখানে যদি আল্লাহ বলতে ভয় পাও তো বাইরে বেরিয়ে তো ভয়ে নিজের নামও বলবে না। এবার
এ মুসলমান, নারে তাকবীর, আল্লাহু আকবার। সামনে পিছনে ডানে বামে শাহাদাত আঙ্গুল মহান মালিকের দরবারে তুলে দিয়ে বলবো, আল্লাহ এক আল্লাহ আমরা সাক্ষ্য দিয়ে ধ্বনি দিচ্ছি। জোরে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ বরকিয়ারি সুন্নি মাদ্রাসা। আল্লাহ তোমার দরবারে হাত তুললো যারা মুসিবতের দিন বেড়া পার হয়ে যায় যেন তারা, আর চালাকি করে হাত যারা তুললো না, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিও, বেশি কিছু দিও না। কারণ বরকিয়ারি ঝাড়খণ্ডের লোক তো। এই যুবক, তোমাদের অবদান সবচেয়ে বেশি। নবী বলেন সবচেয়ে বেশি মহব্বত করেছে যারা, এই নওজোয়ান যুবক যারা ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, এই নওজোয়ান যুবক যারা ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছিল যারা, এই নওজোয়ান যুবক যারা। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিদ, হে যুবক জেগে ওঠো। আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তাহার ঘরেতে, বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। সামনে পিছে ডানে বামে রহমত দিও, আর তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। বলো পারভেজ আলম জিন্দাবাদ, জিন্দাবাদ। সবার প্রথমে নাম তুলে দিয়েছে যে নেক বাপের নেক ছেলে, আল্লাহ তার বাপ মাকে কবুল করে নাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, কবরবাসী গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এ বাপ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু মানলে বললে পড়লে ঈমানদার হওয়া যাবে না। এ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, এখন তো কিছু কিছু মাল দেখছি হাত এইখানে বাঁধছে, এদিকে নাই। এরকম মাল আছে নাকি গলায় হাত বাঁধা? আছে নাকি বাপ? হ্যাঁ, সুন্নি গ্রামে কিছু মোবাইল দেখে দেখে মাল দেখছি, মাল আবার নবীকে সালাম দিচ্ছে না, দরুদ পড়ছে না। দরুদ পড়, মুখ টিপে ধরেছে, দরুদও পড়ছে না। হ্যাঁ, মোবাইল হুজুর ফেসবুক ইউটিউব থেকে শিখেছে যে নবীকে দরুদ পড়তে হয় না। কিছু কিছু দেখছেন না, মৌলবীরা বলছে এই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামের শত্রু যারা, ওরা বলছে সবে বরাতে রাত জাগার চাইতে বিশ্বলয় রাত জাগা অনেক ভালো। ওরা বলছে নবীর নামে আমরা নামাজে দরুদ করি বলে হাসরের ময়দানে নবী বেঁচে যাবে, না হলে নবী ভেসে যাবে। হ্যাঁ, আর না জানি কত কত বাজে বাজে কথা বলে। নামাজ বাদ আর দোয়া করা যাবে না, আর হাত তুলে মুনাজাত করা যাবে না, কবরের পাশে গিয়ে মিনহা খলাকনাকুম আর বলা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, কত রকমের কথা। পারভেজ আলম ৫,০০০ টাকা দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু মানলে পড়লে ঈমানদার। আর একজনকে মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন জোড়া হওয়ার মতো। পারভেজ নগদ দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। এবার জোড়া হওয়ার মতো আর একজন কেউ আছেন জোড়া হওয়ার মতো? আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরযা মিহাদা, আমি কি জমিনকে বিছানা করি নাই? যদি আমি জমিনকে আমি আল্লাহ তরল বানিয়ে দিতাম, বালাখারা বিল্ডিং বানাতে পারতিস না। আমি আল্লাহ তরল বানিয়ে দিলার ফসল উৎপন্ন করতে পারতিস না। ওয়া জাআলনাল লাইলা লিবাসা,
আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি করি নাই বড় বড় পর্বত দিয়ে পেরেকের মতো খুঁটো করি নাই, আমি পেরেককে গেঁথে দেই নাই পর্বত দিয়ে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের নর নারী বানাই নাই, স্বামী স্ত্রী বানালাম, নর নারী বানাইলাম, ঘোড়া ঘোড়ি মুরগা মুরগি আমি আল্লাহ জোড়া জোড়া বানাইলাম। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্রিকে আরামদায়ক করলাম পর্দা। ওয়া জাআলনা মাথার উপরে সূর্য দাঁড় করাইয়ে দিলাম, সূর্যের আলো দেয়, কখনো সূর্যের আলোর আমি আল্লাহ এই আলোর কোনদিন বিল চাই নাই। ওয়াজআলনান নাহারা মাসা, মাথার উপরে সাত আসমান দাঁড় করাইছি। বান্দা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তারপরে কখনো একটা সিজদা দিতে মনে হলো না, কখনো সিজদা দিতে মনে হলো না। 365 দিনে এই যে ওই যুবক একদিনও সিজদা করে না, ভাত খায়, রুটি খায়, ঘুমায়, জৈন মিলন করে, বাচ্চা হয়, সংসার হয়, মাঠ ঘাট করে, হাজার বাজার করে, কিন্তু আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পায় না। আরে যুবক, কুত্তাও খেতে পায়, নাফরমানরাও খেতে পায়, নাফরমানরাও সূর্যের আলো পায়, বেঈমানরাও বাতাস পায়, বেঈমানরাও ঘুমায়, বেঈমানদের জৈন মিলন হয়। কুত্তাকে জিজ্ঞাসা করো, কুত্তা তুমিও খাও, তুমিও ঘুমাও, তোমারও জৈন মিলন হয়, তোমার আমার মধ্যে তফাৎ কোথায়? কুত্তা বলবে তফাৎ কিছুই নাই। ও টাইলস ওয়ালা ঘর বানিয়েছেন, আরে টাইলসে লোকে মুতে মুতে পেশাব করে। হ্যাঁ, চায়ের দোকানে বসে চাচা বিড়িতে টান মারচার বলছে, দয়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী আমার কাউসারের পানি দেবে, গরম করে কাউসারের পানি পান করে লব, ফুরুত করে জান্নাত চলে যাব। মানে বিড়ি খেতে খেতে ও কাউসারের পানি পাবে, এটাও ভেবে নিয়েছে। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, জালিমদের এদেশে কেন এত ঘন ঘটা, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এবার ভারতের পরিস্থিতি খুব ভালো নাই গো, কত জায়গাতে আজান বন্ধ করে দিচ্ছে, কত জায়গাতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, কত জায়গাতে মাজার গুলো গড়িয়ে দেওয়া চলছে, কত জায়গায় দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে জয় শ্রীরামে ধ্বনি দিচ্ছে, কত জায়গাতে গরু নিয়ে যাচ্ছে, রাস্তায় আটকে তাকে মারছে, গরুগুলো কেড়ে নিয়ে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, আমার নওজোয়ান তরুণেরা, ভারতের মাটিতে আমরা মুসলমান যারা এখন আমরা নীরব হয়ে চুপ করে আছি বাবা, কি বলেন? মুসলমান সেই জাত, মুসলমান সেই জাত, শুনে রেখে দাও, যখন বাদশা জালিম আবরাহা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে গিয়েছিল, ওই সময় 60,000 সৈন্য সিপাহী নিয়ে, হস্ত বাহিনী নিয়ে কাবা ঘর ভেঙে দেবে, ইসলামের নাম নিশানা মুছে দেবে। ওই সময় আল্লাহ ফেরেশতা পাঠাই নাই, আল্লাহ বলেছিল আমার বান্দাকে হেফাজত করব আমি আল্লাহ, আমার ঘরকে হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ আসমান থেকে পাঠিয়েছিল, কি বলেন তো বাবা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান, ঝাঁক ঝাঁক পাখিকে আল্লাহ অর্ডার দিল, জমিন থেকে কাকর তুলে উড়তে লাগলো, আল্লাহর হুকুম হয়ে গেল, কাকর ফেলে দিল। 1 গ্রামের কাকরকে আল্লাহ কুইন্টাল ওজন বানিয়ে দিল। 1 সেকেন্ড সময় লাগে নাই, জালিমের দল ধ্বংস হয়ে ধুলোর সঙ্গে মিশে গেল। ভারতের আইন, ভারতের বিচার আদালত, এই শুনেন আমার দিকে তাকান,
আমার দিকে একটু লক্ষ্য করেন, ভারতের ন্যায় বিচার মুসলমানদের প্রতি হচ্ছে বাবা? বলেন না। ভারতের ন্যায় বিচার মুসলমানদের প্রতি হচ্ছে? বলেন। দুই ডাকাত চুরি করতে গেছে। কয় ডাকাত? এই শুনছেন আপনারা? কয় ডাকাত? দুই ডাকাত চুরি করতে গেছে। দুই ডাকাত চুরি করতে গিয়ে এক ডাকাত যেই পাঁচিল পার করেছে, পাঁচিলটা উল্টে ডাকাত চাপা পড়ে গেছে। এক ডাকাতরা সকালবেলায় রাজার কাছে মামলা দিয়েছে, হুজুর আপনার দেশের ডাকাত আমরা দু চার বাড়ি চুরি করব, তাও কি চুরি করতে পাবো না? ডাকাত চাপা পড়ে যাবে। বাদশা বলছে এটা মেনে নেওয়া যাবে না, আমার দেশের ডাকাত চাপা পড়বে, বিচার তো করতেই হবে। বলছে বাড়িওয়ালাকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেব। বাড়িওয়ালাকে ধরে নিয়ে এসছে। হুজুর আমার অপরাধ। বলছে পাঁচিল বানিয়েছিলি, তোর পাঁচিল উল্টে চাপা পড়েছে, ডাকাত, ফাঁসি হবে তোর। বলছে বাড়ি আমার জায়গা, আমার পাঁচিল বানিয়েছি আমি, তবে এই পাঁচিল আমি বানাই নাই, রাজমিস্ত্রিতে বানিয়েছিল, এই ভুল আমার নয়, এই ভুল রাজমিস্ত্রির ভুল। আলহামদুলিল্লাহ অনেক দিয়েছি, অনেক। ভাইরা আমার, বলছে রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসা হোক। রাজমিস্ত্রি বলছে হুজুর বানিয়েছিলাম আমি, কিন্তু মশলা একটু ঢিলা করেছিল লিভারে। এই দোষ লিভারের দোষ, আমার দোষ লয়। বলছে লিভারকে ধরে নিয়ে আই, লিভারকে ফাঁসি দেবো। লিভার এসে বলছে হুজুর বালু সিমেন্ট মাখিয়েছিলাম আমি, বালতিতে ছিল এক বালতি পানি, রাস্তা দিয়ে যাচ্ছিল এক হাতি, হাতি লাথ মেরে দিল, বালতির পানি উল্টে গেল, আর মশলা ঢিলা হয়ে গেল। হুজুর এই অপরাধ আমার লয়, হাতিওয়ালার দোষ। বলছে হাতিওয়ালাকে ধরে নিয়ে আয়। হাতিওয়ালা বলছে হুজুর আমার হাতি ঠান্ডা হাতি, লাফাঝাপা তেমন করে না, তবে এই হাতি যখন যাচ্ছিল রাস্তা দিয়ে এক মহিলা পায়ে নুপুর করে যাচ্ছিল, পায়ে এমন নুপুর বেজেছিল, পায়ের নুপুরের আওয়াজে হাতি আমার ভয়ে চমকে গিয়েছিল, তাই বালতির পানি উল্টে দিয়েছে। এই দোষ আমার লয়, ওই মহিলার দোষ। বাদশা বলছে ফাঁসি দেওয়াই লাগবে। মহিলা বলছে হুজুর আমার পায়ের নুপুরটা বানিয়েছিলাম স্বর্ণকারে, এই দোষ আমার লয়, স্বর্ণকারের দোষ। স্বর্ণকার ছিল রুগা পাতলা মানুষ। স্বর্ণকার বলছে হুজুর ফাঁসি দেবেন দেন, এমনি বউয়ের কাছে সুখ শান্তি নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করি, এই রোদে বসে বসে আগুনের পাশে তাপে পাতলা রুগা হয়ে গেছি, তবু বউয়ের মায়া হয় না, মরে গেলেই ভালো হয়, ফাঁসি আপনি দেন। ফাঁসির দড়ি যেমন দিয়েছে, টান মেরেছে, অটোমেটিক দড়ি খুলে গেছে। তখন বাদশা বলছে এই মালকে ফাঁসি দিয়ে লাভ নাই, এলাকায় খুঁজে দেখ যার গর্দান মোটা ওই রকম মাল ধরে নিয়ে ফাঁসি দেবো। ছিল এক পীরের মুরিদ, এই দেখবেন যে বাড়িতে পীর যায় আর পীরের খাদেম তার পিছনে পিছনে যায়, সেই বাড়িতে পীর যা না খায় খাদেম তার ডবল চালায়। কি বলছেন বলেন? এ বাবাজিরা ভাইরা আমার, দেখবেন ইমাম সাহেব যে বাড়িতে দাওয়াত খেতে যায়, ইমাম সাহেব যা না খায় ইমামের সঙ্গে সাগরেদ দিলে ডবল চালায়। দেখবেন ঠিক না ভুল বলেন? এবার তো সস্তাই মাল বস্তাই ভরে গর্দান মোটা করে রাজার দরবারে হাজির। রাজা বলছে ফাঁসি দেবো। বলছে হুজুর আমার অপরাধ, তোর গর্দান মোটা। বলে আমার গর্দান মোটা বলে ফাঁসি দেবে? বলে হ্যাঁ। পীর সাহেবকে ছুটে এসে বলছে হুজুর আমার ফাঁসি দিয়ে দেবে। বলছে এক কাজ কর, তুই আমার মুরিদ, তোকে আমি বাঁচাবো, তুই শুধু বলবি হুজুর ফাঁসিটা আমাকে তাড়াতাড়ি দেন, আর আমি পীর সাহেব আমি বলবো ফাঁসি আমাকে দেন। বাদশার দরবারে হাজির করা হয়েছে। মুরিদ বলছে হুজুর বেলা ডুবার আগে ফাঁসি আমার দিয়ে দেন। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসিটা তাড়াতাড়ি আমার দেন। বাদশা বলছে ফাঁসি নেওয়ার জন্য কেন এত হুড়ুহুড়ি করছো বাবা? সবাই তো বাঁচার জন্য কত বাহানা কত ছলনা করে। বলছে হুজুর বলা যাবে না, ভোরের বেলায় স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে ভোরের বেলায় স্বপ্ন দেখলাম ফাঁসির দড়িতে যে আজ মারা যাবে সে ফুরুত করে বিনা হিসেবে জান্নাত পাবে। বাদশা চিন্তা করছে এত সুবিধাই জান্নাত হাতছাড়া করা যাবে? বাদশা বলছে বাবা তোরা বাড়ি যা, ফাঁসিটা আমাকে দে। কথা বুঝতে পারছেন? এই দেশের মাটিতে চুরি করছে যারা, তারাই বলছে চোর 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 চোর। বন্ধু শুনে রেখে দাও, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে যদি না পারো, মানুষ হয়ে মানুষের সঙ্গে প্রেম যদি করতে না পারো, কখনো ধার্মিক হতে পারবে না। বেদে লেখা আছে
এই থং কৌলগত প্রায় জন সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাধন ভাগবান বতরিষ্যতি অতত সাং ভবিষ্যতে মনংসে বেশদা নিবৌ বাসুদেবাং বরঙ্গীতি পণ্য গন্ধারিল স্পর্শাম। পৃথিবীতে একজন গুরু আসবেন, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন মানবতার বন্ধু, তিনি হবেন মানব জাতির কল্যাণ কর্তা, যিনি মানুষ হয়ে মানুষকে প্রেম করতে শেখাবেন। তিনি কখনো মানুষ হয়ে মানুষকে আঘাতের কথা বলবেন না। মানুষ হয়ে মানুষকে ভালোবাসো তোমরা যারা, আল্লাহর প্রিয় পাত্র হবে তারা।